আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ধারাবাহিক ক্লাসে গত ক্লাসে আমরা সেন্টেন্স এবং এর ক্লাসিফিকেশনস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা শিখেছিলাম যে দুইটি ভিত্তিতে সেন্টেন্সকে ভাগ করা যায়, একটি হচ্ছে গঠনের ভিত্তিতে আর একটি অর্থের ভিত্তিতে। আজকে আমরা অর্থের ভিত্তিতে যে 5 প্রকার, সেই 5 প্রকারের মধ্যে যে প্রথম যেটি আছে প্রকারভেদ, তার মধ্যে প্রথম যেটি আছে সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শিখেছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ওকে, সংজ্ঞা দেওয়া আছে। দেখো, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর হ্যাঁ বা না বোধক বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। ওকে, এখন আরেকটু যদি ভেঙে বলি বা একটু বুঝে বললে বলা যায় এভাবে যে যদি তোমাকে কেউ প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরে তুমি হাবোধক বা নাবোধক যে উত্তরটা দিয়ে থাকো সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এখন দেখো, যেমন আই রিড এ বুক, আবার আই ডোন্ট রিড এ বুক। এখানে আই রিড এ বুক হচ্ছে হাবোধক, আই ডোন্ট রিড এ বুক এটা হচ্ছে নাবোধক। ওকে, দেখো স্ট্রাকচারটা হবে এরকম। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। যেমন আই ইট রাইস, হি ইজ গোয়িং টু স্কুল। স্ট্রাকচারটা খেয়াল করো। তাহলে স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি যে শুরুতেই বসবে সাবজেক্ট, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে এবং দেখো কমপ্লিমেন্টের পরে একটা ফুল স্টপ আছে। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটা খেয়াল করি, যে এর চেনার উপায় আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে যে সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে, আমরা সেটাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারবো। দেখো চেনার উপায়, বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো আবার সংজ্ঞাটা একটু খেয়াল করো। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর হ্যাঁ বা না বোধক বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ওকে, এরপর দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি রকম আমরা শিখলাম এইমাত্র, যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, ওকে, এবং শেষে ফুল স্টপ থাকবে, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। কিন্তু কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমগুলো কি কি দেখো, স্কার্সলি, নো সুনার, হার্ডলি, হেয়ার, দেয়ার থাকলে ভার্বের পরে সাবজেক্ট হয়। আমরা শিখেছিলাম যে সাবজেক্ট শুরুতে বসবে, কিন্তু এই যে স্কার্সলি, নো সুনার, হার্ডলি, হেয়ার, দেয়ার যদি থাকে তাহলে এই সাবজেক্টটি ভার্বের পরে বসবে। খেয়াল করো, যেমন হেয়ার কামস, আমরা শিখলাম যে হেয়ার থাকলে সাবজেক্টটি ভার্বের পরে বসবে, যেমন হেয়ার কামস মিতু। ওকে, আবার অনুরূপভাবে যে দেয়ার আর 2 মস্ক ইন আওয়ার ভিলেজ। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, বাক্যের গুরুত্ব প্রকাশে কখনো কখনো সাবজেক্ট শেষে বসে। এটাও একটা ব্যতিক্রম নিয়ম যে বাক্যের গুরুত্ব প্রকাশে কখনো কখনো সাবজেক্ট শেষে বসতে পারে। যেমন দেখো, ডাউন ওয়েন্ট দ্য শিপ, এখানে বাক্যের গুরুত্বটা বোঝানো হয়েছে কিভাবে দেখো, এই যে নিমজ্জিত হচ্ছে, কি নিমজ্জিত হচ্ছে? শিপ। এজন্য এই শিপটা এই ভার্বের পরে বসছে। ওকে, অনুরূপভাবে সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। আমরা এর আগে দেখেছি যে সংজ্ঞার মধ্যে তোমরা খেয়াল করেছো নিশ্চয় যে হ্যাঁ বা নাবোধক। ওই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পেরেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত 2 প্রকার। কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। যে প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বোধক বাক্য দ্বারা দেই সেটাকে বলা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যে বাক্য দ্বারা কোনো কিছুর হ্যাঁ বোধক বর্ণনা প্রদান করা হয়ে থাকে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? অ্যাসার্টিভের স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, এই অ্যাফার্মেটিভেও শুরুতে সাবজেক্ট থাকবে, প্লাস অক্সিলারি ভার্ব যদি থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে, প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, উদাহরণ খেয়াল করি। দেখো, আই অ্যাম ইটিং রাইস, এ দেখো সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব অ্যাম, মূল ভার্ব হচ্ছে ইটিং, বাকি অংশ বা অবজেক্ট রাইস। ওকে, অনুরূপভাবে রহিম স এ বার্ড, এখানে খেয়াল করো অক্সিলারি ভার্ব আছে, নিচের উদাহরণে অক্সিলারি ভার্ব নাই। এজন্যই এই ব্র্যাকেটে বলা হয়েছে যদি থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, এরপরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে নাবোধক বাক্য। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে বাক্য দ্বারা কোনো কিছুর নাবোধক বর্ণনা প্রদান করা হয়, তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। ওকে, যেমন স্ট্রাকচারটি হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত। এই নেগেটিভ সেন্টেন্সকে 2টি স্ট্রাকচারে বিভক্ত করা হয়েছে।
যে অক্সিলারি ভার্ব যুক্ত, যে অক্সিলারি ভার্ব যে উদাহরণের মধ্যে আমরা অ্যাফার্মেটিভ উদাহরণে দেখেছিলাম অক্সিলারি ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এই নেগেটিভে অক্সিলারি ভার্ব থাকবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত আর একটা অক্সিলারি ভার্ব বিহীন। অক্সিলারি ভার্ব যুক্ত স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট। সবসময় মনে রাখতে হবে নট, নেগেটিভ মানে নট, আর এই নট সবসময় অক্সিলারি ভার্বের সাথেই বসে। যদি অক্সিলারি ভার্ব নাও থাকে তারপরেও অক্সিলারি ভার্ব এখানে বসাতে হয়, বসিয়ে তারপরে নট যুক্ত করতে হবে। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে উদাহরণটি খেয়াল করলে তোমরা আরও ক্লিয়ার হবে। দেখো এখানে দেওয়া আছে আই অ্যাম ইটিং রাইস, এটি একটি হাবোধক বাক্য। এই হাবোধক বাক্যকে নাবোধক বাক্যে রূপান্তরিত করতে হলে কি করতে হবে? আই অ্যাম নট ইটিং রাইস। খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে এই নটটা সবসময় অক্সিলারি ভার্বের পরেই বসবে বা সাহায্যকারী ভার্বের পরেই বসবে। যেমন আই অ্যাম নট ইটিং রাইস, নেগেটিভ বাক্য। অনুরূপভাবে অক্সিলারি ভার্ব বিহীন, যদি অক্সিলারি ভার্ব না থাকে, আমরা তো এইমাত্র শিখলাম যে নেগেটিভ মানে নট, আর এই নটটা সবসময় অক্সিলারি ভার্বের সাথে থাকতে পারে বা থাকবে। সেই এই অক্সিলারি ভার্ব যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার করা। নিচে যে স্ট্রাকচারটা রয়েছে দেখো, সাবজেক্ট প্লাস ডু, ডাজ অথবা ডিড, মানে আমরা টু ডু ভার্ব ব্যবহার করব। অক্সিলারি ভার্ব যে 3 প্রকার আছে, যেমন টু বি, টু ডু, টু হ্যাভ, ওখান থেকে আমরা টু ডু ভার্ব যেগুলো আছে সেগুলো ব্যবহার করবো। যেমন ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে টেন্স ও পার্সন অনুসারে, প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি আছে আই ইট রাইস। এই আই ইট রাইসকে যদি আমরা নেগেটিভ করতে চাই, আর নেগেটিভ মানে নট, সেজন্য আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে সাবজেক্টের পরে, সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন এই জন্য আমরা ডু বসাইছি, তাহলে অক্সিলারি ভার্ব চলে আসলো, এই জন্য আমরা নেগেটিভের যে নট, সেই নটটা এখানে অক্সিলারি ভার্বের পরেই বসিয়েছি। দেখো আই ডু নট ইট রাইস। ওকে, তাহলে আমরা যেটা শিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটি নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হাবোধক, নেগেটিভ মানে নাবোধক। এই নেগেটিভ সেন্টেন্সের আবার দুইটি স্ট্রাকচার রয়েছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত আর একটি অক্সিলারি ভার্ব বিহীন। তো অক্সিলারি ভার্ব যেটি যুক্ত আমরা জানি নেগেটিভ মানে নট, আর এই নটটা সবসময় অক্সিলারি ভার্বের সাথেই বসবে। আর যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে নেগেটিভ যদি করতে হয় তাহলে আমরা সাবজেক্টের পরে টু ডু ভার্ব ব্যবহার করব এবং তারপরে নট যুক্ত করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।